আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনলাইনে সবাই কথা শুনতে পাচ্ছেন স্যার? আমরা ফার্দার প্র্যাকটিসের কাজ শুরু করেছিলাম লাস্ট ক্লাসে। সো এগুলো নিয়ে একটু ডিসকাস করব, সবাই একটু খেয়াল করবে প্লিজ। দেখো সবাই, মানে ওদের কাছ থেকে গিয়ে গুলো নিচ্ছিল। দেখো সবাই, আমাদের নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2। দেখো সবাই, কোয়েশ্চেন নাম্বার 1টা ফার্দার প্র্যাকটিসের আমরা লাস্ট ক্লাসেই করেছিলাম। কোয়েশ্চেন নাম্বার 2তে কি বলছে দেখো, 3 balls with the numbers 1, 2 and 3 written on them are placed in a bag. 2 are drawn at random without replacement. দুইটা নেওয়া হয়েছে। Find the probability that the sum of the numbers on the balls is 5. তাহলে নাম্বারিং করা হচ্ছে 1, 2, 3। তাহলে সাম 5 আসতে পারে কিভাবে? দুইটা বল সিলেক্ট করা হয়েছে, দুইটার সাম 5 আসতে পারে কিভাবে স্যার? 3 and 2 অথবা 2 and 3, 3, 2, 2, 3, তাই না স্যার? আর আমরা শিখেছি কি, each trial should be multiplied, all combination should be added। তার মানে এইখানে তিনটা বল ছিল 1, 2, 3 লেখা, তাহলে এখানে 2 আসার প্রবাবিলিটি কত? প্রত্যেকটা কি ইকুয়ালি লাইকলি না? তার মানে প্রত্যেকের প্রবাবিলিটি কি আমাদের 1/3। সো 1/3 ইন্টু 1/2 হয়ে যাবে, তাই না? এটাই কিন্তু, মানে আমরা যদি চিন্তা না করি তাহলে 1/3 ইন্টু 1/3 দিয়ে দিলাম, কিন্তু কিন্তু আমি তো রিপ্লেস করি নাই। তো ফার্স্ট বলটা তুমি নিয়েছো 2 আসছে, সেটার প্রবাবিলিটি কি 1/3। আর সেকেন্ডটা 3 আসছে, সেটার প্রবাবিলিটি কি হবে 1/2, কারণ এখন টোটাল আছে দুইটা, একটা তো তোমার হাতে। কথা বুঝতে পারতেছি সবাই? প্লাস এই যে ফার্স্টটা 3, 1/3, সেকেন্ডটা 2, 1/2, অল কম্বিনেশন শুড বি অ্যাডেড। তাহলে আসলো কত? 1/3। সবাই কি বুঝতে পারলাম স্যার? এনি ডাউট গাইস? জি। আল্লাহ, প্রবাবিলিটি কবে পড়াইছি তো ভুলে গেছি। That was the first lesson of probability that I teach my students. Each trial should be multiplied, all combinations should be added. That is the golden rule that I teach my students. And you don't know that. Probability lecture গুলো দেখ। All combination, এটা একটা combination, এটা একটা combination। এটার probability আর এটার probability add করো। All combination should be added. হ্যাঁ, লিখেছি সবাই? এবার দেখো বলছে the random variable s represents the sum of the numbers on the balls drawn. Find the probability distribution of s. তাহলে probability distribution of s বের করার জন্য আমার কি কি লাগবে? all possible values of s and their probability। তাহলে s এর ভ্যালু কি কি হতে পারে সেটা ডিপেন্ড করবে কি কম্বিনেশন গুলো কি কি আসবে। কম্বিনেশন গুলো কি কি আসবে স্যার? দেখো তো, এই যে এটা আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কমপ্লিট করব। আই নিড দিস ভ্যালুজ এন্ড দেয়ার প্রবাবিলিটিস অ্যাজ ওয়েল। সো আমরা যদি এখানে 1, 2 হইতে পারে, 2, 1 হইতে পারে, 3, 1 হইতে পারে, 1, 3 হইতে পারে, তারপর 2, 3 হইতে পারে, 3, 2 হইতে পারে, আর 3, 3 হবে। আসি তো একটা করে, আর কিছু হবে? দেখো তো স্যার, আর কিছু হবে? এই কম্বিনেশনের বাইরে আর কিছু কি হবে স্যার? তাহলে এখন আমার এখান থেকে যদি জিজ্ঞেস করি এস কত, হোয়াট উড বি দ্য এস? এস মানে কি দুইটা সাম, তার মানে আসবে এখানে 3। তারপর আমরা যদি এস এর ভ্যালুটা পরে লিখি, আগে প্রবাবিলিটি গুলো একটু বের করে নেই। প্রবাবিলিটি গুলো কত হবে?
1 এর প্রবাবিলিটি 1/3, 2 এর প্রবাবিলিটি 1/2, তাহলে 1/6। সবগুলোতে একই অবস্থা হবে না? প্রবাবিলিটি 1/3 ইন্টু 1/2 সবগুলোতেই সেম। তাহলে এস এর ভ্যালু গুলো লিখে আসো। এখানে কত আসবে? 3, এখানে আসবে 3, এখানে আসবে 4, এখানে আসবে 4, এখানে আসবে 5, এখানে আসবে 5। তার মানে হাউ মেনি পসিবল ভ্যালুজ অফ এস আর দেয়ার? 3, তিনটা, 4, 3, 4 and 5। তো 3 এর প্রবাবিলিটি কত হবে? অল কম্বিনেশন শুড বি অ্যাডেড, দুইটা না স্যার? তার মানে 1/6 প্লাস 1/6 দ্যাট ইজ 1/3। আর এইখানে তোমার 4 আছে কয়টা? এখানেও 1/3, 5 আছে দুইটা, এখানেও কি 1/3। সবাই বুঝতে পারলাম স্যার? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এস হয়ে গেল। এখন বলছে ই এস এন্ড var এস। এখানে তোমাদের একটা কারেকশনের কথা বলছিলাম, একটু টাইপিং এরর হয়েছে। এখানে var অফ এক্স লেখা, এটা কিন্তু var অফ এস হবে। ঠিক আছে স্যার? আচ্ছা, তো ইএস বের করব কিভাবে? 3 ইন্টু 1/3 প্লাস 4 ইন্টু 1/3 প্লাস 5 ইন্টু 1/3। বুঝতে পারি? কত আসে স্যার ই অফ এস? ওকে, এবার var অফ এস বের করার জন্য তো আমার ই অফ এস স্কোয়ার লাগবে, রাইট? আর ই অফ এস স্কোয়ার কি করব আমরা? এটাই লিখবো, জাস্ট এক্স গুলোকে স্কোয়ার করে করে লিখবো। এটা কত আসে দেখো? হোয়াট ইজ দ্য ভ্যালু? করো, করছো? গুড, ভেরি গুড। কত আসে স্যার? 50/3। তাহলে var অফ এস কি হবে? ই অফ এস স্কোয়ার মাইনাস ই অফ এস হোল স্কোয়ার, দ্যাট মিনস 50/3 মাইনাস 4 স্কোয়ার। কত আসে? হ্যাঁ ঠিকই আছে, 2/3 বা 0.67। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারলাম সবাই? এবার দেখো এরপরে বলছে the random variable L represents the largest of the numbers on the two balls drawn। এখন আরেকটা র্যান্ডম ভ্যারিয়েবল ডিফাইন করতেছে, যেখানে বলতেছে লার্জেস্ট অফ দ্য টু নাম্বারস। তাহলে এর ডিস্ট্রিবিউশন লেখার জন্য আমার কি লাগবে? এল এর তোমার অল পসিবল ভ্যালুজ এন্ড তাদের প্রবাবিলিটিস। তো এল এর অল পসিবল ভ্যালুজ আমি কি এইখান থেকেই পেয়ে যাবো না? এর কম্বিনেশনের বাইরে তো আর কিছু নাই। তাহলে দেখো এখানে যদি আমি এই টেবিলটা আমার কমপ্লিট করতে হবে, এল এর ভ্যালু গুলো কি কি হতে পারে দেখো তো। এই দুইটার মধ্যে লার্জেস্ট কি? 2। এই দুইটার মধ্যে লার্জেস্ট 2, 3, 3, 3, 3। তার মানে হাউ মেনি পসিবল ভ্যালুজ অফ এল? দুইটা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। প্রবাবিলিটি কি নতুন করে বের করতে হবে নাকি? আছে না? এই যে এই 2 আসলো এল, এরকম কয়টা আছে? এই দুইটা। অল কম্বিনেশন শুড বি অ্যাডেড, 1/6 প্লাস 1/6 দ্যাট ইজ 1/3। তাহলে এইটা অটোমেটিক্যালি কি হবে? তোমার এখানে কয়টা আছে? 4/6 দ্যাট ইজ 2/3, বা 1 মাইনাস 1/3 দ্যাট ইজ 2/3। সবাই কি বুঝতে পারলাম স্যার? র্যান্ডম ভ্যারিয়েবল চেঞ্জ করছে, কম্বিনেশন তো আর চেঞ্জ হয় নাই, প্রবাবিলিটিও সেজন্য চেঞ্জ হয় না। কথা বুঝা গেল? ওকে, তাহলে এখন পার্ট 3 তে কি বলছে দেখো। ফাইন্ড দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এল, দ্যাট আই হ্যাভ অলরেডি ডান। তারপর ফাইন্ড দ্য মিন অফ ই এল। মিন মানে কি? জাস্ট এক্স ইন্টু প্রবাবিলিটিস, 2 ইন্টু 1/3 প্লাস 3 ইন্টু 2/3। কত আসে? আরে বাবার ক্যালকুলেটর নাই? 8/3। এই বুঝছি সবাই? দেখো কোনো কনফিউশন থাকলে বলো প্লিজ। আচ্ছা, অ্যাকচুয়ালি তো আমাদের পাস্ট এক্সাম করে ফার্দার প্র্যাকটিসটা হোমওয়ার্ক ছিল। সো আই উড লাইক টু মানে ডিসকাস দোজ সাম। যদি তোমাদের কোনো সাজেশন থাকে, তোমরা প্রবলেম ফেস করেছো, তাহলে ওগুলো আগে ডিসকাস করলাম আর কি। কারণ অনেকগুলো আছে খুবই ইজিলি আমরা করে ফেলছি সবাই। স্যার, এনি সাজেশন স্যার?
তার মানে আমরা অনেক ব্যস্ত। প্রতিদিন পরীক্ষা দেই স্যার, আপনি আসছেন হোমওয়ার্ক নিয়ে। ম্যাথস তো ম্যাথসই, কত সাবজেক্টের পরীক্ষা চলতেছে ডেইলি, আপনার হোমওয়ার্ক করার টাইম আছে? সেটাই। Sir, number 4. যাক, একজন তো পেলাম কাজ করেছে। একজন বলছে 4, আরেকজন 3। আমি কোনটা করছি? 2 করছি। বাহ, তাহলে 3ও দেখাবো, 4ও দেখাবো। দেখাই, চলো। আচ্ছা, নাম্বার 3টা একটু শুরু করো তোমরা, আমি দেখাচ্ছি। ওয়ার্কবুক থেকে স্টার্ট করো সবাই। এই নাম্বার 3টা দেখো সবাই প্লিজ। কথা না স্যার। A box contains 3 black balls and 2 white balls. 3 balls are drawn from the bag without replacement. 3টা বল নেওয়া হয়েছে without replacement. W is the random variable that represents the number of white balls drawn. So এখানে random variableটা কি? তোমার 3টা বল নেওয়া শেষ হয়ে গেলে how many white balls are there সেটা জিজ্ঞেস করেছে। তাহলে white balls কয়টা হইতে পারে? মানে এই যে W এর ভ্যালু কি কি হইতে পারে স্যার? 0, 1, 2, 3 হবে না কেন? হোয়াইট বলই তো নাই, 3টা আসবে কোত্থেকে? বুঝছি সবাই? তাহলে W এর পসিবল ভ্যালুজ হচ্ছে 0, 1 and 2। আমাকে প্রথমে বলছে W is equal to 0 বের করতে। তাহলে একটু দেখো, W0 মানে কি? অল ব্লু। হ্যাঁ, দুইটাই আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট। তার মানে আমার W0 মানে নো হোয়াইট, তার মানে 3টাই ব্ল্যাক। সো ফার্স্ট ওয়ানটা ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি কত হবে? 3/5। রিপ্লেস করি নাই। সেকেন্ডটা 2/4। থার্ডটা 1/3। কত আসে? হাউ মেনি কম্বিনেশনস আর দেয়ার? একটাই না? 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। কত আসে? 1/10। ভেরি গুড। ওটাই শো করতে বলছে। আসে? আচ্ছা, এখন আমাকে বলছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কমপ্লিট করতে। তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল কমপ্লিট করার জন্য কি করতে হবে? ডাব্লুর ভ্যালুগুলি বসালাম। 0, 1, 2। 0 তো বের করেই ফেলছো, বসায় দেই। এবার 1 বের করি আস। W1 মানে কি? একটা হোয়াইট, 2টা ব্ল্যাক। এখন এখানে কি হাউ মেনি কম্বিনেশনস আর দেয়ার? 3টা। কিভাবে 3টা পাইছি? নো নো নো, পারমুটেশন কম্বিনেশন দিয়ে বলো। এখানে যে 3টা কম্বিনেশন বললাম, কিভাবে বললাম এটা? পারমুটেশন দিয়ে বলো। 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। W আসার প্রবাবিলিটি কত? ফার্স্টে W 2/5, তারপর সেকেন্ডটা ব্ল্যাক 3/4, তারপর 2/4, একটা কমে গেছে 2/3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। কত আসে? 3/5। টেবিলে বসায় নেই। এখন কি W is equal to 2 এর জন্য বের করব? 1 মাইনাস দোজ 2। কত আসে দেখো?
সবাই বুঝতে পারতেছি স্যার? কত আসে দেখো প্লিজ। ভেরি গুড গাইস। এরপর চাইছে কি, এই নোটেশন দেখে অনেকে ভয় পেয়ে যায়, এটা কি আবার? কিছুই না, খুবই সিম্পল। ই ইজ লেস দেন মিন, ইডব্লিউ। ইডব্লিউ বের করা যাবে না স্যার? এই যে কিভাবে বের করে, এক্স ইন্টু প্রবাবিলিটি করে করে অ্যাড করা, 0 ইন্টু 1/10, 1 ইন্টু 3/5, 2 ইন্টু 3/10, কত আসে দেখো? হোয়াট ইজ দ্য ভ্যালু? জি, 1.2 আসে, 6/5, ইয়েস। আচ্ছা, এখন আমাকে বলছে প্রবাবিলিটি অফ ডাব্লিউ লেস দেন ইডব্লিউ। তো ইডব্লিউর ভ্যালু জানো না তুমি? কত এটা? 1.2। তার মানে প্রবাবিলিটি অফ ডাব্লিউ লেস দেন 1.2। তো লেস দেন 1.2 ডাব্লিউ কোনগুলো? 1.2 এর চেয়ে ছোট ডাব্লিউ কোনগুলো? 0 আর 1 না? বাস এই দুইটার প্রবাবিলিটি অ্যাড করে দাও। 1/10 প্লাস 3/5, কত আসে? হোয়াট ইজ দ্য ভ্যালু স্যার? 7/10। এই বুঝছি নাকি? যার নাম্বার 3 তে প্রবলেম ছিল, ইজ ইট ক্লিয়ার স্যার? জি, বুঝি নাই। এবার আমরা নাম্বার 4টা দেখবো, একটু কোয়েশ্চেনটা পড়ো সবাই। স্যার 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 আমার নাম্বার 5 এর সমস্যা ছিল, পাস পেপারে নাম্বার 4 এর সমস্যা, এন্ড ফার্দার প্র্যাকটিস নাম্বার 5। আরেকজন আসছে ফার্দার প্র্যাকটিসের নাম্বার 5। ভেরি গুড স্যার, কারো প্রবলেম বলার দরকার নাই, সব আমি দেখাচ্ছি। তো স্যার নাম্বার 4টা একটু দেখেন সবাই। ক্লাস এ at a school has 12 boys and 8 girls. স্যার এখানে দেখেন, স্যার আপনারা পিছনে কি করতেছেন? দুইজনই সামনে এসে বসেন, তাড়াতাড়ি আসেন। Sir, Class A has 12 boys and 8 girls. Class B has 5 boys and 10 girls. A person is chosen at random from Class A
and move to class B. Then a student is selected at random from class B. তাহলে দেখো ক্লাস A, ক্লাস B. ক্লাস A তে আছে 12 boys and 8 girls. ক্লাস B তে আছে 5 boys and 10 girls. ক্লাস A থেকে একজন স্টুডেন্ট র্যান্ডমলি নিয়ে ক্লাস B তে দেওয়া হয়, তারপর ক্লাস B থেকে একজন স্টুডেন্ট র্যান্ডমলি পিক করা হয়। কথা কি বুঝতে পারতেছি সবাই? তো আমাকে প্রথমে বলেছে find the probability that a girl is chosen from class A and a boy is selected from B. ওকে গাইজ, তার মানে আমরা প্রথমেই দেখো এখানে দুইটা ট্রায়াল, একটা হচ্ছে ক্লাস এ থেকে নেওয়া, আরেকটা হচ্ছে ক্লাস বি থেকে নেওয়া। তা আমি ক্লাস এ থেকে যদি একটা গার্ল নেই, তার মানে গার্ল নেওয়ার প্রবাবিলিটি কত হবে? 8/20। মানে গার্ল ফ্রম এ আর বয়েজ ফ্রম বি নিচ্ছি, তার মানে 8/20। এই কথা বন্ধ। এরপরে দেখো তুমি যখন এইখান থেকে একজন গার্ল নিয়ে গেলা, এইখানে এখন গার্ল কত হয়ে গেছে? 11 হয়ে গেছে। তাহলে এখান থেকে বয়েজ সিলেক্ট করার প্রবাবিলিটি কি হবে? 5/16। 5/16, তাহলে এখানে ইনটু 5/16। কথা কি বুঝা গেল স্যার? তাহলে দেখো কত আসে, 1/8। এরপরে দেখো বলছে given that মানেই কন্ডিশনাল প্রবাবিলিটি। given that a girl is selected from class B, find the probability that a girl was moved from class A. ক্লাস A থেকেও গার্ল নেওয়া হয়েছিল। তো আমাদের এখন কন্ডিশনাল প্রবাবিলিটিটা যদি আমি ফর্মুলা দিয়ে সাজাই, এরকম না? দেখো কি বলছে, given that a girl is selected from class B, তার মানে given that GB, find the probability that a girl was also moved from class A, তার মানে find the probability that GA। কথা কি বুঝা গেল? এখন এইটাতে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, কন্ডিশনাল প্রবাবিলিটির উপরে কি বসবে? দুইটার ইন্টারসেকশন, আর নিচে এইটা প্রবাবিলিটি অফ জিবি। এই বোঝা যাচ্ছে স্যার? এটা হচ্ছে সামের ফার্স্ট পেজটা, দ্য ডিফিকাল্ট পার্ট। এবার তোমাকে দেখতে হবে এ থেকে গার্ল, বি থেকেও গার্ল, তাই না? তাহলে এ থেকে গার্ল নেওয়ার প্রবাবিলিটি কত? তার মানে এটা কি জিএ জিবি, এটাই তো, আর তো কিছু না। আর প্রবাবিলিটি অফ জিবি কিভাবে হইতে পারে স্যার? জিবি, এই যে এইখান থেকে খেয়াল করো, প্রবাবিলিটি অফ গার্ল ফ্রম বি। তাহলে বি থেকে গার্ল, এ থেকে কি হইতে পারে? বয় হইতে পারে, আবার গার্ল হইতে পারে। তার মানে আমি বলতে পারি জিএ জিবি হইতে পারে, বিএ বিএ জিবি হইতে পারে। কথা কি বোঝা যাচ্ছে স্যার? না, সবকিছু ট্রি ডায়াগ্রাম করার মতো সময় আপনি পাবেন না, এত সময় দেওয়া যাবে না, ঠিক আছে? এই জন্য মাঝে মধ্যে ক্লাস টেস্টে স্কুলে দিই, এমন সামনে ট্রি ডায়াগ্রাম আঁকতে আঁকতে পেজ শেষ হয়ে যাবে, পেজের জায়গা পাবা না। ওইসব সামে আসলে ট্রি ডায়াগ্রাম দরকারই নাই, সবকিছু দেখলেই ট্রি ডায়াগ্রাম আঁকা শুরু করবা না, কম্বিনেশন নিয়ে নিয়ে কাজ করবা, ঠিক আছে? এই বুঝতে পারলাম সবাই? এর বাইরে কোনো কম্বিনেশন কি আসতে পারে জিবিতে? ওকে, তাহলে এইটার জন্য প্রবাবিলিটি কি হবে? জিএ জিবি। প্রথমে এ থেকে গার্ল কত? 8/20। তাহলে এইখানে গার্ল একজন বেড়ে গেছে, এইখান থেকেও গার্ল, তাহলে 11/16, রাইট? এবার এইটাতে আসো, জিএ জিবি, গার্ল ফ্রম এ 8/20 ইন্টু 5/16। 5 কেন? গার্ল ফ্রম বি তো। আর এটা দেখো বয় ফ্রম এ কত হবে? 12/20। আর এইখান থেকে বয় নিলে এইখানে বয় একজন বেড়ে গেছে, তাহলে সেকেন্ডটা গার্ল হওয়ার প্রবাবিলিটি কত হবে? 10/16। এই বুঝতে পারলাম সবাই? এখন দেখো ক্যালকুলেশন করে ভ্যালুটা কত আসে প্লিজ। কত স্যার?
11/26 ডেসিমেলে দেখো তো 0.23423 আসে। গুড। এরপর কি বলছে দেখো, the random variable x represents number of boys moved or selected in this process। মানে মুভটা বলতেছে এ থেকে নেওয়াটাকে বলতেছে মুভড, আর বি থেকে নেওয়াটাকে বলতেছে সিলেক্টেড। তার মানে এক্স ইজ হোয়াট, নাম্বার অফ বয়েজ মুভড অর সিলেক্টেড ইন দিস প্রসেস। ড্র আ টেবল টু শো দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্স। তার মানে তুমি কয়বার কাজটা করতেছো, এক্স ইজ ইকুয়াল টু নাম্বার অফ বয়েজ মুভড অর সিলেক্টেড। তার মানে নাম্বার অফ বয়েজ এক্স এর ভ্যালু কি হতে পারে, 0, 1, 2। একটাও মুভ করে নাই, সিলেক্টও করে নাই, মানে কি এটা কেমন, এক্স 0 মানে কেমন ছিল চুজিংটা, জিএ জিবি, ভেরি গুড। আর ওয়ানটা তোমার হইতে পারে, ভেরি গুড। এটা দেখো আমাদের জন্য ইজি হচ্ছে, জিরোটা জন্য বের করা, জিরোটা কি হবে, জিএ জিবি, ভেরি গুড। তার মানে গার্ল ফ্রম এ নেওয়ার প্রবাবিলিটি কি হবে, 8/20। আর গার্ল ফ্রম বি একটা বেড়ে গেছে, তার মানে 11/16। বুঝছি সবাই? তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 চলে আসলো। কত আসে এটা, 0.275 ডেসিমেলে লিখলাম, হ্যাঁ। এবার এক্স ইজ ইকুয়াল টু 2 বের করাটা ইজি, কারণ কি বি এ আর তোমার দেখো বি এ অ্যান্ড বি বি, ঠিক আছে স্যার। এ থেকেও বয়কে মুভ করা হয়েছে, বি থেকেও বয়কে সিলেক্ট করা হয়েছে। তাহলে এটার প্রবাবিলিটি কি হবে, বি ফ্রম এ দ্যাট ইজ 12/20, আর হচ্ছে এখান থেকে বয় একজন বেড়ে গেছে, তাহলে 6/16, তাহলে আসে 0.225। এখন 1 মাইনাস করো, এক্স্যাক্টলি। হ্যাঁ বুঝছি সবাই, কত আসে দেখো, 0.5, ভেরি গুড স্যার। So this is question number 4, খুবই ইম্পর্টেন্ট সাম, হ্যাঁ। আচ্ছা স্যার, এই নাম্বার 5টা দেখো,
a six-sided die is biased মানে all outcomes are not equally likely. So the probability of rolling a 6 is 0.1 and the probabilities of rolling 1 2 3 4 5 are all equal. আচ্ছা, একটা মানে biased মানে পুরোপুরি biased হয়ে যায় তখন. In a game, if I roll 6, I score 10. If I roll a 5, I get 5 points. Otherwise, I get -3 points. Sir, সবাই দেখেন প্লিজ. X এর possible values কি কি হইতে পারে? 1 2 3 4 5 6. 1 2 3 4 5 6. X বললাম আমি তোমার এই X টা হচ্ছে নাম্বার অফ ডাই, নাম্বার অন দ্য ডাই যেটা আমরা পাচ্ছি, আর পয়েন্টস হচ্ছে তোমার এস, এস হচ্ছে পয়েন্টস। এটা একটু লিখে নাও আগে। এক্স হচ্ছে নাম্বার অন ডাই, লিখো সবাই। এক্স হচ্ছে নাম্বার অন ডাই, বলতেছি লেখো। এক্স ইজ ইকুয়াল টু নাম্বার অন ডাই এক্স ইজ ইকুয়াল টু নাম্বার অন ডাই, আর এস ইজ ইকুয়াল টু হচ্ছে পয়েন্টস স্কোর, পয়েন্টস স্কোরড। এস হচ্ছে পয়েন্টস স্কোরড। ওকে, দেখো এক্স হচ্ছে নাম্বার অন ডাই, এস হচ্ছে পয়েন্টস স্কোরড। এবার আমি যখন 1 স্কোর করতেছি, 1 আসতেছে ডাইতে, হোয়াট উড বি মাই স্কোর? 1, এই যে দেখো 6 আসলে স্কোর 10, 5 আসলে স্কোর 5, আর অন্য 4টা আসলে -3। তার মানে 1 এর জন্য কত স্কোর? -3। 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য, 5 এর জন্য, 6 এর জন্য 10। এই বুঝছি সবাই? প্রবাবিলিটির কথা বলছে, 6 এর প্রবাবিলিটি 0.1, তাহলে বাকি সবারটা মিলে কত? এবং বলছে এরা সবার প্রবাবিলিটি এদেরটা সেম, তাহলে 0.9 ডিভাইডেড বাই 5 কত? তার মানে এই সবগুলো 0.18 আর এইটা হচ্ছে 0.1। কথা কি বুঝা গেল স্যার? তাহলে এখানে 0.18, 0.18, 0.18, 0.18, 0.18 and 0.1। এই বুঝতে পারলাম সবাই? এখন আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর এস লিখতে পারবো স্যার? এস এর জন্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, কারণ আমার কাছে বলছে এক্সপেক্টেড স্কোর অফ 100 রোলস অফ দ্য ডাই। 100 রোলের কথা ভুলে যাও, একটা রোলে এক্সপেক্টেড স্কোর কত হবে এটা আমরা কিভাবে বের করব? স্কোরের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিলাম, নিয়ে ই অফ এস বের করলাম, হয়ে গেল। তাহলে 100 স্কোরের জন্য যখন বলবে তখন আমরা ইএস এর যে ভ্যালুটা আসবে সেটা টাইমস 100 করে দিব, দ্যাটস ইট। বুঝছি সবাই? একটু সামটা শেষ করো প্লিজ এভরিওয়ান।
এই আসে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এস লিখছো স্যার? তোমার পিটা বন্ধুরা এতদিন কই ছিল? হ্যাঁ, অনেকদিন পরে আসছো ক্লাসে। কি করে? থার্সডে করবা? হ্যাঁ, থার্সডে করো। কই দেখি না তো তোমার। স্যাটারডে তো আসো না। এই স্যার, এই দেখো probability distribution of S, probability distribution of S, S এর ভ্যালু কি কি হতে পারে? -3, 5 আর 10। তাহলে 5 আর 10 এরটা আমরা বসাই দেই, এই 0.18 আর 0.1, আর বাকিটা এইগুলো অ্যাড করে বা 1 মাইনাস করে। খুব ডিফিকাল্ট কিছু না তো, অলরেডি তো উই হ্যাভ ডান, জাস্ট টেবিলে বসানো, আর তো কিছু না। এখন আমরা ইএস বের করব, একটা রোলের জন্য ইএস, তারপর 100 রোলস এর জন্য 100 ইন্টু ইএস হয়ে যাবে, শেষ। তাহলে ইএসটা বের করো কিভাবে? -3 ইন্টু দিস প্লাস 5 ইন্টু দিস প্লাস 10 ইন্টু 0.1, ওকে? -3 ইন্টু 0.72, 5 ইন্টু 0.18, 10 ইন্টু 0.1, কত আসে? -0.26। ঠিক আছে, এটা হচ্ছে একটা রোলের এক্সপেক্টেড স্কোর। তাহলে 100 রোলস এ এক্সপেক্টেড স্কোর কি হবে? 100 টাইমস দিস, -26। এই বুঝছি সবাই? তো ফার্দার প্র্যাকটিসের তো 5টা সামি করে ফেললাম, সবারই প্রবলেম, খুব ভালো হইলো। যার প্রবলেম ছিল সে বুঝছো তো নাকি স্যার? ইয়েস স্যার। ভেরি গুড। এবার পাস্ট এক্সামে কোনটা প্রবলেম সেটা আগে দেখাই। পাস্ট এক্সাম কোয়েশ্চেনে কোনটা প্রবলেম স্যার? 4। 4, ওকে। প্রবলেম কার, কি নাম? স্যার সৌমিক। আচ্ছা স্যার। স্যার কোয়েশ্চেনটা একটু পড়ো সবাই, পাস্ট এক্সামের নাম্বার 4। পাস্ট এক্সামের নাম্বার 4, এই কথা বলো না। দেখো পাস্ট এক্সাম নাম্বার 4, এটা হচ্ছে এই সামটা দেখো, this one, 2 ordinary fair dice are thrown, fair dice তার মানে all outcomes are equally likely, resulting score is found as follows। এই শোনো, if the two dice show different numbers, the score is the smaller of the two. If the two dice show equal numbers, the score is 0. Draw up the probability distribution. তো এইটা করার আগে আমার কি স্যাম্পল স্পেস লাগবে না? স্যাম্পল স্পেস আঁকা শিখছি তো নাকি? প্রবাবিলিটিতে কয়টা ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা কাজ করা শিখেছি? প্রবাবিলিটি, এই যে তোমার স্যাম্পল স্পেস, ভেন ডায়াগ্রাম, ট্রি ডায়াগ্রাম, টু ওয়ে টেবিল, 4টা ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা কাজ করতে পারি। এখানে আমাদের এসটা ধরে নিলাম স্কোর, সো দিস ইজ দ্য স্যাম্পল স্পেস। দুইটা স্কোর যদি সেম হয়ে যায় 0, আর যদি ডিফারেন্ট হয় তাহলে স্মলারটাকে নিতে হবে এস এর ভ্যালু হিসেবে। তাহলে ফার্স্ট ওয়ানটা কি নিব? 0।
এটা স্মলার ওয়ান, তার মানে ওয়ান। এটা শেষ করো, কমপ্লিট করো তাড়াতাড়ি, টেবিলটা কমপ্লিট করো প্লিজ। তাহলে হাউ মেনি পসিবল ভ্যালুজ অফ এস? ভেরি গুড। 0 1 2 3 4 5, ছয়টা। এই এগুলো কি শর্টকাটে করা যাবে? কারণ অল অফ দেম আর ইকুয়ালি লাইকলি। তো হাউ মেনি জিরোজ আর দেয়ার? তাহলে 6/36। 1 আছে কতগুলো দেখো? 5 5 10, 10/36। 2 আছে কয়টা? 1 2 4 5 6 7 8, 8/30। স্যার কথা বলেন না প্লিজ। স্যার 3 কতগুলো আছে দেখো? ছয়টা। 6/36। 4 আছে চারটা। 5 আছে, বুঝছি সবাই? তার মানে এখন আমার কাছে চেয়েছে কি, ফাইন্ড দ্য এক্সপেক্টেড স্কোর। তার মানে কি করব? ই অফ এস। এক্সপেক্টেড স্কোর মানে কি চাচ্ছে? ই অফ এস। সো ই অফ এস কি হবে? 0 ইন্টু দিস, 1 into 10/36, 2 into 8/36, 3 into 6/36, 4 into 4/36, 5 into 2/36। কত আসে দেখ? 35/18। হ্যাঁ ঠিক আছে। এই বুঝছো যার প্রবলেম? জি, এক্সপেক্টেড মানে থিওরিটিক্যাল মিন, দ্যাট ইজ ইএক্স বা ই অফ দ্য ভ্যারিয়েবল।
এই কথা না স্যার, আমি একটু পাস্ট এক্সামের নাম্বার 1টা একটু দেখাবো, সবাই একটু খেয়াল করো প্লিজ। Hey, sir, past exam number 1. A small farm has 5 ducks, 2 geese. ভালো মতো দেখো সবাই। 4 of these birds are to be chosen at random. X হচ্ছে represents the number of geese chosen. প্রথমেই বলছে drop the probability distribution of X. তার মানে how many birds are chosen? 4. তো X হচ্ছে how many geese are chosen. তার মানে X এর ভ্যালু কি কি হতে পারে? 0, 1, 2. Very good. এই যদি আমি বলি x is equal to 0, তার মানে কি all ducks, তার মানে 4 ducks, তার মানে 4টা ডাক প্রবাবিলিটি কি হবে? ফার্স্ট ডাকের জন্য প্রবাবিলিটি হবে 5/7, সেকেন্ডটা 4/6, তারপর 3/5, তারপর 2/4. হাউ মেনি কম্বিনেশনস আর देयर? একটাই। এটা কত আসে দেখো? 1/7। এই বুঝতে পারি? ঠিক একইভাবে আমরা যদি বলি x is equal to 1, তার মানে কি একটা গুজ আর 3টা ডাকস, রাইট? তাহলে ফার্স্ট ওয়ানটা গুজ আসার প্রবাবিলিটি কি হবে? ফার্স্ট ওয়ান হচ্ছে 2/7, তারপর 5/6, 4/6, 4/5, 3/4. এই এখানে কম্বিনেশন কিভাবে বের করব? স্যার 3 ফ্যাক্টরিয়াল বাই 4 ফ্যাক্টরিয়াল। উল্টা বললাম। 4 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল। গুড, 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, ভেরি গুড। কত আসে? কত আসে স্যার? বলো স্যার। 4/7, তো 2 এরটা তার করার দরকার নেই, 1 মাইনাস করে দেই, তাহলে দেন 5/7, দ্যাট মিনস 2/7। ওকে গাইস, তাহলে এখন এরপরে বলছে শো দ্যাট EX 8/7 আর var x বের করতে বলছে। করো, EX টা বের করো সবাই প্লিজ। EX আর var x টা বের করো প্লিজ। আসছে স্যার? E of x হচ্ছে 0 প্লাস 1 ইন্টু 4/7 প্লাস 2 ইন্টু 2/7, কত? 8/7। আর E of x স্কোয়ার কত আসে? জি ঠিক আছে, তো 8/7 না, এই যে দেখাই তো যাচ্ছে, এটা তো 0। কত? আচ্ছা, তাহলে var x কত হবে? E of x স্কোয়ার মাইনাস E of x হোল স্কোয়ার, এটা কত আসে স্যার? 20/49। ডেসিমেলে দেখো তো, ঠিক আছে? আচ্ছা, এই লাস্টের পার্টটা খুব ইন্টারেস্টিং দেখো। when a farmer's dog is let loose, it chases either the ducks with probability 3/5 or the geese with probability 2/5. If the dog chases the ducks, এটা কিন্তু given that, মানে conditional, there is a probability of 1/10 that they will attack the dog.
if the dog chases the geese, there is a probability that 3/4 মানে probability of 3/4 that they will attack the dog, মানে তারা মানে অ্যাটাক ব্যাক করবে, ঠিক আছে? Given that the dog is not attacked, find the probability that it was chasing the geese. তাহলে এইখানে আমাদের যেই ঘটনাগুলো এদেরকে একটা করে আমরা ইভেন্ট ধরে নেই, তাহলে কাজ করাটা ইজি হবে। যেমন মনে করো আমি যদি বলি জি হচ্ছে দ্য ডগ চেসেস দ্য গিজ, জি দিয়ে বুঝায়, ডি দিয়ে বুঝায় দ্য ডগ চেসেস দ্য ডাক, আর এ দিয়ে বুঝায় দ্য ডগ ইজ বিং অ্যাটাকড। কথা বুঝা গেল স্যার? এই তিনটা আমরা যদি ডিফাইন করে নেই তাহলে আমার কাজ করাটা ইজি হবে। জি দিয়ে বুঝবো দ্য ডগ ইজ অ্যাটাকিং, ইজ চেসিং দ্য মানে গিজ, আর ডি হচ্ছে দ্য ডগ ইজ চেসিং দ্য ডাকস, আর এ হচ্ছে দ্য ডগ ইজ বিং অ্যাটাকড, সেটা বাই গিজ হোক বা ডাকস হোক। বুঝছি সবাই? এখন দেখো আমাকে বের করতে বলছে কি, গিভেন দ্যাট দ্য ডগ ইজ নট অ্যাটাকড, তার মানে কি এ প্রাইম না? তার মানে প্রবাবিলিটি অফ, আর বের করতে বলছে কি ইট ওয়াজ চেসিং দ্য গিজ, তার মানে জি, জি গিভেন এ প্রাইম। কথা বুঝা গেল স্যার? তাহলে ফর্মুলা কি, উপরে ইন্টারসেকশন নিচে এ প্রাইম, ঠিক আছে? তাহলে এ প্রাইম মানে কি, এ প্রাইমের মধ্যে কি কি আসতে পারে? The dog is chasing the geese and not being attacked, right? The dog is chasing the ducks and not being attacked. এই দুইটাই না? কথা বুঝতেছি স্যার? এখন আমার কাছে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো কি দেখো, এই যে if দেখো সবাই, it chases either the duck with probability 3/5 or geese with probability 2/5, তার মানে এটার কত প্রবাবিলিটি? 2/5, আর ডগ ইজ বিং অ্যাটাকড এটার প্রবাবিলিটি কত ছিল স্যার? এই যে দেখো এ প্রাইম হচ্ছে আমাদের 1/4, এই যে if the dog chases the geese there is a probability of 3/4 that they will attack the dog, তার মানে ও গিজকে চেস করতেছে, তাহলে ডগকে অ্যাটাক করার প্রবাবিলিটি 3/4, তাহলে অ্যাটাক না করার প্রবাবিলিটি কি 1/4। এবার ডাককে সে চেস করতেছে, এটার প্রবাবিলিটি কত? 3/5। এই কথা বলো না। আর ডাককে যদি সে চেস করে তাহলে অ্যাটাক ব্যাক করার ডগকে প্রবাবিলিটি হচ্ছে 1/10, তাহলে না করার কি 9/10। কথা কি বুঝা গেল স্যার? তাহলে এই দুইটা মিলে কত আসে দেখো, অল কম্বিনেশন শুড বি অ্যাডেড, 16/25 আসে। আর উপরে হচ্ছে জি এন এ প্রাইম, এটাই কি এটা না? জি এন এ প্রাইম স্যার, স্যার বাইরে, জি এন এ প্রাইম 2/5 ইন্টু 1/4, আর নিচে হচ্ছে 16/25, কত আসে স্যার? হ্যাঁ কত আসে? 5/32। ওকে স্যার। আচ্ছা, পাস্ট এক্সামের যে আর 2-3টা সাম আছে আমি ওয়ার্কিং গুলো একটু দেখায় দিচ্ছি, তোমরা এগুলো করে একটু পরে চেক করে নিবা। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 2, এটা হচ্ছে নাম্বার 3, আর 4 তো দেখাইলাম, দিস ইজ নাম্বার 5, এন্ড দ্যাটস অল। সো ওয়ার্কবুকটা ভালো মতো কমপ্লিট করে ফেলবা, আমি যেদিন সাবমিট করতে বলবো সাবমিট করে দিবা, ঠিক আছে স্যার? ওকে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।